দেখুন টিভি9 বাংলা প্রথম থেকেই ওই ছবিটা দেখিয়েছে যেখানে ঘটনাস্থলের অকুস্থলে আশেপাশে প্রচুর ভিড় আর সেখানে লাল জামা পরা এক ব্যক্তি, রহস্যময় সেই ব্যক্তিকে বারবার করে প্রশ্ন উঠছিল। তিলোত্তমা ধর্ষণ করে কলকাতা পুলিশের অস্বস্তি বাড়িয়ে আইএমএ বেঙ্গলের ফেসবুক পোস্ট। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অভিক দে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কিভাবে হলেন, এই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ শাখার, কারণ পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। অভিক দে এসএসকেএম এর সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি বলে পোস্টে উল্লেখ আইএমএ বেঙ্গলের। আজিকরের ক্রাইম সিনে বহিরাগতদের ভিড়ের এক্সক্লুসিভ ছবি তুলে ধরে টিভি9 বাংলা প্রশ্ন তুলছিল। গতকাল সাংবাদিক বৈঠকে একটি ছবি দেখিয়ে লালবাজারের তরফে জানানো হয় লাল জামা পরা ওই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। অভিজ্ঞদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসক মহল। ডিসি সেন্ট্রাল এই ব্যক্তিকে নিয়ে, মানে এই লাল জামা পরা ব্যক্তিকে নিয়ে কি বলেছিলেন দেখুন একবার। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি1 ছিলেন ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো ছবি একবার করে, আপনারা কিন্তু জুম করে যতদূর সম্ভব আপনারা নিতে পারেন। দেখা যাচ্ছে যে ফরেন্সিকের সাথে যোগসূত্র না থাকা সত্ত্বেও সেই ক্রাইম সিনে তাকে বলা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে। তাহলে আমরা সকলেই জানি যে কীভাবে সিন্ডিকেটরা ছড়িয়েছে এবং যেভাবে বলপূর্বক অর্থ আদায় করা, পরীক্ষায় পাশ করা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে 4 জন বর্ধমান মেডিকেল কলেজে তার সাকরেদ ঘনিষ্ঠ ছিল, তারা গ্র্যান্ড অনার্স পেয়েছে। অল্প পড়াশুনো করে শুধুমাত্র ক্ষমতার আস্ফালন দেখিয়ে এবং তাদের সাথে যদি হাতে হাত মিলিয়ে চলা যায় তাহলে পাওয়া যায়। এবং প্রত্যেক মেডিকেল কলেজে এই অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাস এবং তার যে অন্যান্য সিন্ডিকেটরা রয়েছে, তার যে ত্রিভুজ রয়েছে তার মধ্যে স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং এই সিন্ডিকেট রাজের অবশ্যই একটা যোগসূত্র ছিল। আমরা তো জানি না ওই ব্যক্তি কে ছিলেন, ফলে জানতে পারে কারা, যারা ওই ক্রাইম স্পটে গেছিলেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ফলে এটা শুধু বলে দিলে হবে না যে উনি একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ছিলেন। আমরা দাবি করছি যে মিথ্যেকে ঢাকতে গিয়ে, একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যে অবতারণা করছেন। পুলিশ প্রশাসনও পরোক্ষভাবে এই ভয়ঙ্কর ক্রাইমের জন্য তাদেরকেও আমরা দায়ী করছি, এবং একই সঙ্গে এই দাবি করছি যে ওই লাল গেঞ্জি পরা ব্যক্তি কি ছিলেন, সেই ডাক্তারবাবু যদি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয় তাহলে সেই ব্যক্তির নাম ধাম ইত্যাদি দিয়ে কিন্তু প্রকাশ্যে আনা উচিত। এখনো পর্যন্ত যা যা প্রাইমা ফেসি এভিডেন্সেস যা যা বলছে তাতে পূর্ব পরিকল্পিত। তা নাহলে ওই যে বর্ধমানের ডাক্তার লাল জামা, তাকে দেখা যাচ্ছে 3 বার চাদর পরিবর্তন করা হয়েছে। বাবা মা বলছে যে পাটা প্রথমে যা দেখেছিলেন পরে সেই পায়ের পজিশন বিছানার দিকে চলে গিয়েছিল। প্রিন্সিপাল তিনি এলেন, প্রথমে বাড়িতে খবর দিলেন যে এরকম অসুস্থ, মানে তাও অন্যকে দিয়ে, হ্যাঁ, তার অধস্তনকে দিয়ে, এবং তারপরে আত্মহত্যা। তারপরে গোটা ব্যাপারটা তো জানেন, এবং যেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েল পর্যন্ত সরাসরি মিথ্যা কথা বলছেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কিন্তু মাছ তো পচে গেছে, সুতরাং দুর্গন্ধ ছাড়ছে এবং সেই দুর্গন্ধ আর মিটবার নয়। যে ভাইরাল ছবি পাওয়া গেছে তাতে অভিজ্ঞকে পরিষ্কার চিহ্নিত করা যাচ্ছে। সারা দিন ধরে দাপিয়ে বেড়েছে একটি লাল জামা পড়েছে, একদম মৃতদেহ সৎকার পর্যন্ত গেছে। ফলে যে ওই সময়টা, মানে এই সারা দিনটা সে কেন ক্রাইম সিনে অত মৃতদেহের অত কাছাকাছি, এবং মৃতের মা বাবাও বলেছেন যে তারা সে যেন কিছু খুঁজছিল, ঝুঁকে বারবার কিছু খুঁজছিল। তার মানে তখনও কিছু প্রমাণ কি তাহলে লোপাট করা বাকি ছিল? এই প্রশ্ন যখন আমরা বারবার তুলছি তখন পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। সারা মেডিকেল ফ্র্যাটার্নিটির কেউ জানে না, উনি কোনোদিন ফরেন্সিক মেডিসিন নিয়ে পড়াশোনা করেননি। উনি এমবিবিএস পাস করবার পর রেডিওলজির আরএমও ছিলেন বর্ধমান মেডিকেল কলেজে, কেউ তাকে কোনোদিন ডিউটি করতে দেখেনি। আরজি করের সাথে দূর দূরান্তও তার সম্পর্ক থাকার কথা নয় কোনোভাবে, অথচ ক্রাইম সিনে তিনি পৌঁছে গেলেন পুলিশের মাঝখানে। কেন অভিজ্ঞকে আড়াল করা হচ্ছে, কী উদ্দেশ্য, কার নির্দেশে আড়াল করা হচ্ছে, এর প্রশ্নের উত্তর কিন্তু চিকিৎসক সমাজ চায়।
সারা দিন ধরে এমন কিছু মানুষজন ওখানে ঘোরাফেরা করেছেন যাদের সঙ্গে স্বাস্থ্য প্রশাসনের কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে হচ্ছে যে আরজিকর হাসপাতালের কোনো সম্পর্ক নেই, এমনকি কিছুজন হচ্ছে যারা চিকিৎসক বা এসবও কিছু নন। তো তারা সারাদিন ওখানে কেন ছিলেন? এই জবাবটা তো পুলিশ প্রশাসন যদি সঠিক না দেন তাহলে তো আমাদের প্রশ্নটা আরও বাড়ে। আইএমএর ফেসবুক পোস্ট অনুযায়ী যে তিনি হচ্ছেন ওই ব্যক্তি তো কোনোভাবেই চিকিৎসক তিনি, কিন্তু তিনি কোনোভাবেই যদি পুলিশ তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করে, এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে তিলোত্তমার বাবা মা তারাও টিভি নাইন বাংলাকে এই লাল জামা পরা এক ব্যক্তির উপস্থিতির কথা বলেছিলেন। আচ্ছা, তারা ঠিক কি বলেছিলেন শুনুন। লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল, হ্যাঁ সন্দেহজনক ভাবেই সে তাকাচ্ছিল, মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল। আমার পাশে একজন মানে স্টুডেন্ট ছিল, তাকে আমি বললাম দেখো তুমি কি একে চেনো? ও বললো আমাদের গ্রুপ ডি। আমি বললাম ওকে ধরো, ওকে ধরো, ও কিন্তু সন্দেহজনকভাবে তাকাচ্ছে। বললে ও দৌড়ে গেল, তার ফটো টটো নাকি তুলে রেখেছিল, কিন্তু আমার কাছে কিছু নেই। কিন্তু আমি এই ঘটনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। মোহাম্মদ সেলিম সিপিআইএম নেতা, তিনি কি বলছেন শুনুন। কলকাতা পুলিশের নাম পাল্টে আইপ্যাক কলকাতা ইউনিট বলে দিলে হয়? ও তো সরকারের যেন মনে করছে ভোট প্রচারে নেমে গেছে। অপরাধী ধরার কথা, ওখানটাকে ঘিরে রাখা দরকার ছিল। সবাই সব এক্সপার্ট ওখানে। তো ভাগ্যিস তৃণমূলে অন্য কোনো বড় নেতা যায়নি, তা থাকলে বলতো ও হচ্ছে ডগ স্কোয়াডের লোক, বলতেই পারতো। প্রতিদিন যা করছে এটা একেবারে মিথ্যাচার।